আল্লাহ তাআলা বলে, বান্দা 50 বেলার নামাজ তোমাদেরকে দিয়েছিলাম, আস্তে আস্তে কমতে কমতে মাত্র 5 বেলার মধ্যে চলে আসছে। নবী গো, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন 5 বেলার নামাজ যারা আদায় করবে, আমি ওয়াদা দিলাম গো 50 বেলা নামাজ পড়ার সওয়াব লিখে দিব, দিয়ে দিব 50 বেলার সওয়াব। তাহলে আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ঘন্টা সময় যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 ঘন্টা আমি তোমাকে দিয়ে দিলাম। ব্যবসা করো, ঘুমাও, খানা দানা করো, ফুর্তি করো, যত কাজ বৈধ তরিকায় আছে সব কাজ কর। ছেলে মেয়ের ভালোবাসা, মহাব্বত কোনটা বাধায় নাই রে বান্দা। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমি আল্লাহ তাআলার জন্য তুমি রেখে দিও। সুবহানাল্লাহ। কারণ এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো একটাও আমার আব্বা আম্মা আমাকে দেন নাই, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমারটা দেওয়া, আমার হাত দেওয়া, পা দেওয়া, সব কিছু আমার দেওয়া, হায়াতটাও আমার দেওয়া। দুনিয়ার কোনো বাজার নাই রে, এমন কোনো ব্যবসায়ী নাই যে ব্যবসায়ী হায়াত বিক্রি করে, আছে নাকি? হায়াত বিক্রি করে তোর কোনো দোকানে আছে? না, কোথাও নাই। হায়াত বিক্রির কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ বলে, বান্দা 24 ঘন্টা সময় দিলাম, 23 ঘন্টা তোমাকে দিয়ে দিলাম। বৈধ তরিকায় সবকিছু কর, কোনো অসুবিধা নাই, জিজ্ঞাসা করব না। 1টা ঘন্টা সময় রে বান্দা আমি মালিককে তুমি দিয়ে দিবা। এবার একটু হিসাব করেন, 24 ঘন্টার মধ্যে নামাজ কত ঘন্টা? জোরে কর। 1 ঘন্টার নামাজ 24 দিনে, তাহলে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা ইবাদতের মধ্যে কাটে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হলে 24 দিনে কয় দিন হবে? জোরে কর। বুঝেন নাই কথা? 24 ঘন্টা 1 ঘন্টা হইলে নামাজে 24 দিনে কতদিন খরচ হবে নামাজে? 1 দিন। বুঝা কইছেন না মুখস্থ? 1 দিন। 24 ঘন্টা 1 দিন, 1 ঘন্টা হলে 24 দিনে 1 দিন। 24 সপ্তাহ যদি ধারাবাহিকভাবে নামাজ আদায় করি, তাহলে নামাজের সময়ে খরচ হবে মাত্র 1 সপ্তাহ। 24 মাস যদি ধারাবাহিকভাবে ইবাদত নামাজ পড়ি, 24 মাসে যাবে 1 মাস। 24 বছর যদি ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 24 বছরের নামাজের মধ্যে সময়ে খরচ হবে মাত্র 1 বছর। 24 বছরে কয় বছর? 3 24 কত? 72। আল্লাহ তাআলার নবী বলেন, আমার উম্মতেরা, বালেগ হওয়ার পর থেকে যদি তুমি 72 বছর হায়াত পাও, কয় বছর করে বলেন? বালেগ হওয়ার পর থেকে যদি বান্দা তোমার হায়াতের কোটার মধ্যে যদি আমার পক্ষ থেকে 72 বছর হায়াত হয়, বান্দারে 3টা বছর শুধু নামাজের মধ্যে কাটবে, 3টা বছর। 72 বছরের মধ্যে 3 বছর চলে গেলে কত বছর থাকবে? 69 বছর। না না, ভুল কইলাম নাকি? 59? 69 বছর। 3 বছর আমাকে দেয়া দাও বান্দা, 3টা বছর আমাকে ইবাদতের জন্য দিয়ে দি, আর 69 বছর তুই তোর কাজ কর, ব্যবসা কর, বাণিজ্য কর, কোনো অসুবিধা নাই। 3 বছর গ্যারান্টি দে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। কে আছে দুনিয়ার? কোন দয়ালু আছে, কোন রাজা বাদশা আছে যে আপনি 3 বছর আপনি মালিকের কাজ করবেন আর 69 বছর তিনি আপনাকে মাগনা খাওয়াবেন? আছে নাকি? মালিক কত বড় দয়ালু। এই জন্য জাহান্নামীরা বলবে, প্রথম অপরাধ ছিল ফি জান্নাত ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নবীজি বলেন, কোন ব্যক্তি নেকের কাজ করলো, নামাজ পড়ে নাই, অন্য
যদিও সে জান্নাতের উপযুক্ত হয়। নবীজি হাদিসের মধ্যে বলেছে তাকে বলা হবে জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার উপর দেখবে জান্নাতের গেটের মধ্যে বড় তালা ঝোলানো। কি লাগানো? ও পয়গম্বর, ও জান্নাতের প্রহরীরা, এই জান্নাতের বাড়িটা তো আমাকে আল্লাহ দিয়েছে। জান্নাতের প্রহরীরা বলবে যাও যাও তোমার বাড়িতে যাও। যাও কেমন করে? চাবি তো নাই। জান্নাতের প্রহরীরা বলবে চাবি কামাই করো নাই। তোমার নবী জানিয়ে দিয়েছিলেন চাবির নাম হলো নামাজ। জান্নাতে যাওয়ার চাবির নাম কি ছিল? নামাজ। এজন্য জাহান্নামীরা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নবীজি ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে জিন্দেগীর শেষ কথা আমার পয়গম্বরে ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা রেখে গেলাম রে, কখনো নামাজ কাজা করিও না। এমন দামি একটা গোলামি রে, একটা সেজদা যখন মালিকের কুদরতি কদমে দিয়ে দাও, সেজদা আমি নামাজের মুসল্লার মধ্যে দিই না। যদিও বাহ্যিক ভাবে দেখা যায় টাইলসের মধ্যে নামাজ সেজদা করি, কাপড়ের মধ্যে নামাজ সেজদা করি, আল্লাহ তাআলা বললেন বান্দা এই সেজদা আমি মালিকের কুদরতি কদমের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ, দামি এক ইবাদত। এইজন্য জাহান্নামীরা বলবে চার কারণের মধ্যে চার কারণে জাহান্নামে আসছি। প্রথম কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না? নামাজ। আল্লাহ তাআলা যত বিধান উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন সমস্ত বিধানগুলি জিবরাইলের মাধ্যমে দিয়েছে। আর একমাত্র নামাজ নামক গোলামিকে আল্লাহ তাআলা তার বন্ধুকে তার বাড়িতে নিয়ে হাদিয়া দিয়েছেন। ঠিক না বেঠিক? এই যে রমজান আসতেছে, এই প্রতিজ্ঞা কি করতে পারবো না ইনশাআল্লাহ যে আমরা নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ? কে কে নামাজ আদায় করবেন? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আমিন। ভাই কি করবেন বলেন? এই যে যার গায়ে যেই পরিমাণে কাপড় আছে, আপনার এই কাপড়টাও ১,৫০০ বছর আগে বন্টন করা আছে। আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার এই টুপি ছেলেকে পাবে কি পরিমাণ, মেয়ে পাবে কি পরিমাণ, বিবি পাবে কি পরিমাণ, সব বন্টন করা আছে। মগর আপনার নামাজ, আপনার ইবাদত, এটা কেউ বন্টন নিতে পারবে? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ মান নেবে। যুবকের আমল নামাজ ওজন দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে বান্দা একটা নেকের অভাব, একটা নেকি যদি এই মুহূর্তে ময়দানে হাসর কোথাও কারো কাছ থেকে কালেকশন করতে পারো, বান্দারে যা যা, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দিয়ে দিব। কয়টা নেক লাগবে? একটা। সমান সমান হয়ে গেছে। যে বলেন তো এই যে খেলা হয়, যেই কোনো খেলা, ফুটবল খেলা ধরেন, দুই পক্ষে 5টা করে গোল দিছে, ফাঁসকে সমান সমান পুরস্কার কেউ নিবে? কেন নিবে না? আর যদি একটা বেশি হয় তাহলে ফাঁস কয়টায় হয়? একটা। কয় বোর্ডে ফাঁস? একটা। গুনার নেক সমান সমান। আল্লাহ বলবে একটা নেক যদি নেকের পাল্লার মধ্যে দেওয়া যায়, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাড়ি বোঝাই দিব। যুবক মনে মনে ভাববে বুঝেছি একটা নেক তো আনা অনেক কষ্টের কিছু না। আমি বড় নেতা ছিলাম, আমার অনুসারী কত ছিল, ঠিক আছে আমি তো গজারিয়ার একজন নেতা। আছে না নেতা? কত নেতা আছে। বাড়িতে আসলি ঢাকা থেকে কত মানুষ পিছনে পিছনে হাঁটে, নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করে। নেতাজি মনে মনে ভাববে আল্লাহ তো পারমিশন দিয়ে দাও গো,
বন্ধুর সঙ্গে মুলাকাত হবে, বন্ধুকে ডেকে বলবে দোস্ত একটা নেক দিয়ে সাহায্য কর। বন্ধু বলবে না না আমি তোমাকে চিনি না। এমনকি আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু পরিচয় দিবে না, বন্ধু তো দূরের কথা, ভাইকে ডেকে বলবে ভাই জমিনের মধ্যে আলুর চাষ করেছিলাম আর তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম। এমন ভাই আছে না নাই? বাবা ইন্তেকাল হয়ে গিয়েছিল রে ভাই, জমিনের মধ্যে চাষের কাজ করেছিলাম আর তোকে লেখাপড়া শিক্ষা দিয়েছিলাম। বাড়িতে আসলে একটু কাজ করতে দেই নাই। আজকে তোর গোলাম তোর ভাই একটা নেকের জন্য জাহান্নামে যায়। বাইরে একটা নেক দিয়ে একটু সাহায্য কর। ভাই বলবে আমি তোমাকে চিনি না। না না নেক দেওয়া যাবে, বাইরের পাল্লা তো বহু দূরে। বাবা বলবে না তুমি আমার সন্তান নয়। মাকে যে বলবে মা এত কষ্ট করেছিলাম গো মা, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছিলে, মারে একটা নেক দাও। মা ডেকে বলবে দুনিয়াতে গিয়েছিলাম, বিবাহ করছিলাম না বসি নাই, আমার তো মনে পড়ে না। আমার যে বিবাহ হয়েছিল এটাই তো আমার মনে পড়ে না। যদিও বিবাহ হয়েছে সন্তান আমার হয় নাই। সন্তান যদিও সন্তান হয়ে থাকে মনে পড়ে না। সন্তান যদিও হয়ে থাকে তবে তুমি যে এটা তো আমার জানা নাই। যদিও জানলাম তুমি আমার সন্তান তবে এই মুহূর্তে নেক দেওয়া কোন প্রকারই সম্ভব না। আল্লাহ বলেন কেউ তোমার ভার নিবে না, শুধু সেদিন তুমি তোমার হইবে। ঠিক না বেটি? এজন্য আমার ভাইয়েরা মাত্র 24 ঘন্টা 1 ঘন্টা পারবো না দিতে। এটা কাকে দিব? মূলত আল্লাহকে না। আল্লাহ বলেন তুমি নামাজ না পড়লে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর অসুবিধা? আমি রিক্সা চালাইলাম না, আমি না চালাইলে আপনার তো অসুবিধা নাই। আমি চালাইলাম না, আমি কাজ করলাম না, আমি ক্ষুধার্ত থাকবো। ঠিক না? আল্লাহ বলে বান্দা এটা তোমার নিজের কাজ। জান্নাতে বাড়ি বানানো আছে, জান্নাতে যাওয়ার জন্য এটা তোমার কাজ। এই জন্য আমার ভাইয়েরা প্রতিজ্ঞা করবো আল্লাহ আমার দ্বারাতে যেন আর কখনো নামাজ কাজা না হয়। আমার দিলে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয় বাংলাদেশের মানুষ আমার মনটা টানে সব দেশের মানুষের আগে বাংলাদেশের মানুষ জান্নাতে যাবে। আমার দিলে ব্যক্তিগতভাবে সাক্ষী দেয়। আমি অনেকটি দেশ ঘুরছি, আমি 9টা দেশ ঘুরছি বাংলাদেশ ছাড়া। আবার এই সামনের মার্চ শুরু হয়েছে, মার্চের 10 তারিখ 8:50 ফ্লাইটে আবার যাবো বাহিরে। আমার দিলটা জানি কেন কয় বাংলাদেশের মানুষগুলো এবং বাংলাদেশের মাটিটাও ইবাদতের মাটি। সুবহানাল্লাহ। কোথাও দেখি না এই রাত 12টা পর্যন্ত এই মাটির মধ্যে বসে বসে ওয়াজ শুনবো দূরের কথা, একেবারে ভাত খাওয়াইলো বুঝতো। কিন্তু বাংলাদেশের মানুষ পাগল। ঠিক না ঠিক? এমন কঠিন শীতের মধ্যে কিছুদিন পূর্বে ময়মনসিংহ মাহফিলে গিয়েছি। ভবের চরে স্ট্যান্ড মসজিদে মাগরিব পড়ছি, মাগরিবের নামাজ পড়ে গাড়ি ছাড়ছি। আজান হয়ে গেছে ভবের চরে, বাজারের দিকে আসছি। পরে ভাবছি আজান শেষ হলে স্ট্যান্ডে যায় নামাজ পড়ে রওনা করছি। ময়মনসিংহ যাইতে যাইতে রাত 12:40 বাজে। তখন দেখি এক বুড়া বেটা মুরব্বী হারিকেন, ওই এলাকায় এখনো হারিকেন আছে। ময়মনসিংহের এলাকার লোক আছেন কিনা জানা নেই। আছে হারিকেন আছে নেমেয়া, হারিকেন নাই ময়মনসিংহ এখনো হারিকেন। মুরব্বী হারিকেন নিয়ে যায়। আমি গাড়ি থামায় বললাম যে কাকা কোথায় যাবেন? সবাই যাবো। সবাই কয় না আপনাদের এলাকায়? ওদের সবাই যাবো, গাড়িতে উঠেন। কোন পাগল আছে কোথাও?
রাতের প্রায় পৌনে একটা, সোজা হয়ে হাঁটতে পারে না, বাঁকা হয়ে হারিকান হাতের মধ্যে নিয়ে কয় সবার মধ্যে যাব। আল্লাহ তাআলা বলে ফেরেশতা সাক্ষী হয়ে যাও, আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি মালিক মাফ করে দিলাম। এমন পাগল কথাও নাই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলে বান্দা বড় মুহাব্বত করে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি রে বান্দা, জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তাআলা বড় চমৎকার একটা বাড়ি তোমার জন্য বানায় রেখেছি। এজন্য 72 বছর হায়াত পাবো কিনা বালেগ হওয়ার পর থেকে আল্লাহ ভালো জানেন। এর 15 বছর তো নাবালেগ অবস্থায় চলে যায়, 72-এর লগে 15 যোগ করলে কত হয়? 87 নাকি 87 বছর হায়াত কার কোথায় আছে আল্লাহই ভালো জানে। 87 বছর যদি জন্মের পরে হায়াত পাই, নামাজের মধ্যে যাবে মাত্র কত বছর? বুঝেন না? কয় বছর? মাত্র 3 বছর। আল্লাহর নবী কয় তুমি 3 বছরের গ্যারান্টি দাও, আমি নবী হাউজে কাউসারের কাছে থাকবো, হাউজে কাউসারের পানি পান করাবো, জান্নাতের বালি তোমাকে বুঝিয়ে দিই। প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন 2 নম্বরে, জাহান্নামীরা বলবেন। জাহান্নামী কেন আসলে? জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, বড়লোক ছিলাম কিন্তু কোন গরিবকে একটু সহযোগিতা করি নাই। আছে না না? বড় লোকের কাছে এক মিসকিন ভিক্ষার জন্য দরজার সামনে দাঁড়িয়েছে, ঘরের মহিলারা বিদায় করে দিয়েছে, না না ভিক্ষা দেওয়া যাবে না, চলে যাও। গেটের কাছে চলে গিয়েছে, জমিদার ভিতরে ঢুকায় কি হয়েছে, কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম বাবা ভিক্ষার জন্য, ভিক্ষা দিয়েছে। কয় না দেয় নাই। কি বলেছে? কয় ভিক্ষা দেওয়া যাবে না। কয় তারা না করার কি? বাড়ি আমার, বিল্ডিং আমার, জমিন আমার, জমিদার আমি, আসো। আচ্ছা বলেন তো ভিক্ষুক খুশি না বেজার? আর জোরে বল নাকি? বড় খুশি। আরে মালিকটা তো বড় ভালো, ভিক্ষা দিবে না, তারা না করার কি? সবকিছু আমার। মিসকিন তো বড় মনে মনে বড় খুশি। দরজা যায় দাঁড়িয়েছে, ভিতরে গেছে, ভিতর থেকে আসে না। মিসকিন 5 মিনিট দাঁড়িয়ে ডাক দিচ্ছে, কাকা আসেন না। আয়সা কয় যাও 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 যাও। কারে কি আসছে? যাবো মানে ভিক্ষা দিবেন না? কয় না দিব না তো। দিবেন না ডাইকে আনলেন কে রে? কয় আমি তো আনছি বেটা, না করলে তো আমি না করবো, তারা না করার কি? কথাটা বললেন, ইতরের সিদ্ধান্তটা কত বড় খারাপ। বাড়ি গাড়ি আমার, টাকা পয়সা আমার, না করলে আমি করবো, ওরা না করবে। এমন বিজল মাজাতের আসেনি এই এলাকায়? গজারিয়া নাই, আমার এলাকায় আছে না? বেশি আছে কইলে থাকতেই পারতাম না, সমস্যা। এই জন্য জাহান্নামীরা বলবে বললাম না কোন তুইমুল মিসকিন। আল্লাহ তাআলা বলে বান্দা মিসকিন সে হয়েছে, গরিব হয়েছে, নিজের ইচ্ছায় হয় না, আমি তোমাকে সচ্ছল করে দিয়েছি, ক্ষমতাওয়ালা করে দিয়েছি। কে করে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা কাকে দিব দুনিয়া, কার কাছ থেকে ছিনাই নেব, এটা আমি আল্লাহ তাআলা ভালো জানি। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। বান্দারে কাকে দিব, কি পরিমাণে দিব, এটা তুমি দুনিয়ার কোন মানুষ জানবে না, একমাত্র এর ক্ষমতা একতরফা আমি আল্লাহ তাআলা। আমি কাকে দিব, কি পরিমাণে দিব, এটা আমি জানি। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বন্ধুগণ আপনার কাছে যদি কোনো গরিব আসে, মিসকিন আসে, এ বন্ধু আপনি কিন্তু তাকে ধমক দিয়ে বিদায় করিয়েন না। কি করবেন না? ধমক দিয়েন না। সে কিন্তু মিসকিন, গরিব, তার কলিজার ভিতরে থেকে যদি একটা আহা আসে, বদ্ধ আসে, মনে রাখবেন এটা আপনার জন্য বড়
ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক না ঠিক? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন? সবাই শুনছেন না? এটা আমগো বাংলাদেশের একজনের বউ বলে, নাউজুবিল্লাহ কইতেন না? কার বউ? কে দাবি করছিল? কোন বাগি? কত বড় বিজরমার বিজরমা! চিন্তা করছেন কত বড় জাউরা হইলে কথা বলতে পারে? নবীর মেয়ে ফাতেমা তার কি আমার কথা দিবে না, তার বউ আবার কয় মা ফাতেমা, মা কয় বউ কয়, বাড়া করে বাড়া চিন্তা করে কথাটা বলবো না। ঠিক না ঠিক? আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কয়েকদিন যাবত অসুস্থ, জ্বরে আক্রান্ত। কয়েকদিন একাধারে জ্বর হইলে মোচের রুচি থাকে না, থাকে ভালো তরকারি দিলে কয় তিতা লাগে, ভর্তা খুঁজে সেদিন হুটকি ভর্তাটা চায়। ঠিক না ঠিক? ভালো লাগে। হযরত আলী ডেকে বলে, ফাতেমা গো কি খাইতে মনে চায়? হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী মনে চাইতেছে একটা আনার খাইতে। কি খাইতে? আনার ছিলেন না? আনার খাইতে মনে চাইতেছে। স্বামী হিসেবে মক্কার বাজারে গেছে একটা আনার কিনতে, টাকা পয়সা তো নাই, বেশি আছে নাই। আনার কিনতে মক্কার বাজারে চলে গেলেন। বহু কষ্ট করে কোন রকম একটা ছোট্ট আনার কিনে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তাকে দেখো না, তোমার নবীর সাহাবী হযরত আলী তার বিবির জন্য আনার নিয়ে যাইতেছে, কতই না ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ভালোবাসা বিবির জন্য যাই হোক, এক অবৈধ ভালোবাসা, মুহাব্বত যতই হোক, তবে আমি আল্লাহ তাআলাকে বিবির চেয়ে অনেক বেশি মুহাব্বত করে হযরত আলী। সূরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় পরীক্ষা করবে? কয় হ্যাঁ। আল্লাহ বলে, ফেরেশতা তুমি যাও মানুষের আকৃতি ধারণ করে রাস্তার মধ্যে দাঁড়ায় যাও, ভিক্ষুকের ন্যায় আলীর কাছে যায় বলে, আলী আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ, আল্লাহর রাস্তায় তুমি আমাকে আনারটা দিয়ে দাও। যায় বলে দেখবে আমি মালিকের মহব্বত বেশি না ফাতেমার মহব্বত বেশি। এমনি হয় নাই সাহাবী। ফেরেশতা ভিক্ষুকের ন্যায় যে বলতেছে ফাতেমার 4 দিন যাবত জ্বর, তো আল্লাহ বলেন তুমি যে বলবে যে 6 দিন ধরে আমার জ্বর। কয়দিন? ফেরেশতা যে বলে, আলী অনেক দিন হয়ে গেল আজকে অসুস্থ, কোনো কিছু খাইতে মনে চায় না। হযরত আলী ডেকে বলে, কি সেবা করতে পারি, কি খেদমত করতে পারি? ডাক্তারের কাছে নিয়ে যাব। ডেকে বলে, আলী হে না না কোথাও যাব না, কি খেদমত করব রে? ডেকে বলে, আলী ক্ষুধার্ত, বড় ক্ষুধার্ত, মুখের মধ্যে রুচি নাই, কি খাইতে তোমার মনে চায়? ডেকে বলে, আলী রে আমার একটা আনার খাইতে মনে চাইতেছে। সুবহানাল্লাহ। আলীর কাছে আছে কি? কয় আনার খাইতে বসতেছে। আলী কইলা বাদ দিয়ে আর নতুন করে কিছু এটা দাম দেব, এটা কার জন্য আনছি? ডেকে বলে, ভাই মিসকিন রে, রে মুসাফির, বিবির জন্য আনার কিনেছি, অন্য কি খেদমত করতে পারি সেটা বল। মুসাফির ডেকে বলে, আলী হে অন্য কিছু মনে চায় না, দয়া করে যদি তুমি আল্লাহর রাস্তায় আমাকে একটু আনার দাও, আনারটা আল্লাহর জন্য দিয়ে দে। হযরত আলী ডেকে বলে, আল্লাহর জন্য চেয়েছো নেরে ভাই মুসাফির, অর্ধেকটা আনার আমার বিবির জন্য নিয়ে গেলাম, বাকি অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অর্ধেকটা বিবির জন্য নিয়ে গেলাম আর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। এবার হাতের মধ্যে ধরে বলে, একটু আপনি দাঁড়ান,
আমি আপনার সামনে একটু আনারটা খাই। হযরত আলী দাঁড়াইছে, তো অর্ধেকটা আনার খাইছে, খায় ডেকে বলে আলী অর্ধেকটা আনার আমাকে দিয়েছ, আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। কদ্দুর খাইছে? কলিজা কদ্দুর ঠান্ডা হয়েছে? আনার বাকি রয়েছে আলীর কাছে করতো, আর তার কলিজা ঠান্ডা আমাকে রয়েছে করতো। ডেকে বলে আলী বাকি অর্ধেক যদি দিয়ে দেওয়া হয় পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর জন্য কি দিয়ে দেওয়া যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যা যা যা, আল্লাহর জন্য যেহেতু চেয়েছ নে নে, আমি তোকে বাকি আনার দিয়ে দিলাম। বাড়িতে যাওয়ার সময় আর আনার আসেনি, বাড়িতে গেছে বড় লজ্জিত হয়ে। মাগরিবের পর এশার সময় কাছাকাছি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্বামীর হাতে কিনাই আনার আমগো বইলে কি কইতো, কাম খাও না আনাম তার সঙ্গে বিয়ে করছিল কি লিগা, কইতো না হায় হ্যাঁ, অশান্তি শেষ। হযরতে ফাতেমা তাকে দেখে গো স্বামীর হাতের মধ্যে কোনো কিছু নাই, কোনো কিছু সওয়াল করলেন না। হযরত আলী কোনো জবাব দেয় না, জিজ্ঞাসাও নাই, কোনো প্রশ্ন উত্তর নাই। শুয়ে পড়লেন, নামাজ পড়ে শুয়ে পড়লেন। রাত গভীর হয়ে গেল, কে যেন দরজার মধ্যে আওয়াজ দিয়েছে। দরজার মধ্যে আওয়াজ দেয় আলী, রে আলী ঘরে আছো? হযরত আলী ডেকে বলে হ্যাঁ আমি ঘরে আছি, তুমি কে? দরজা একটু খুলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলেছে, তাকে দেখে গো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরজার সামনে দাঁড়াইছে। কে দাঁড়াইছে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মধ্যে একটা ব্যাগ, হাতের মধ্যে কি ব্যাগ? হযরত সালমান ফারসি ডেকে বলে আলী রে নেও না, তোমার জন্য হাদিয়া আসছে, নবীজি পাঠিয়েছে। হযরত আলী রেখে বলে আপনি বসুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসলে হযরত আলী তাকে দেখে গো ব্যাগের ভিতরে অনেকগুলো আনার দেখা যায়। সুবহানাল্লাহ, কন্না জোরে। বেহেশতের গাছ তো লাগবো, গাছের চারা লাগাই না, ফেরেশতা তো আছে, ঠিক না বেঠি? লাগাই দিছে না, দেয় নাই? আপনি বলা শেষ, গাছের চারা লাগানিও শেষ। শেষ আমি কইলাম কেমনে? আপনি এবার কোন দেখিয়েছেন? আমি দেখি নাই, কোরআনে বলছে, কোরআনে আমার বলা শেষ, লাগানো আল্লাহ কইতে বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখের থেকে শব্দ বের হওয়ার সাথে সাথে লেখা শেষ হয়ে যায়। যে যতবার বলছেন আল্লাহর কসম, জান্নাতে তার ফল গাছ এইভাবে লাগানো হয়ে গেছে। বললেন কথাগুলো ছোট না, মানে যারা সুবহানাল্লাহ বলল, এই লোকগুলো কি বলল আল্লাহকে? আল্লাহ আপনি বড় পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ বড় পবিত্র, আল্লাহ বড় পবিত্র। তা আপনি যদি একজন এমপি রে কোন যে জনাব স্যার আপনি এটা খুশি হয় না, বেজার হয়? আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ বলে আল্লাহকে পবিত্রতার সাক্ষী দেয়, আল্লাহ ফেরেশতাকে বলে আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলে আল্লাহ আপনি বড় পবিত্র, সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলে আমার বান্দা অপরাধ করতে করতে অপবিত্র হয়ে গেছে, ঠিক না বেঠিক? আর ওয়াক্ত গালাত সুবে গালাত শামে গালাত আয়, হর ওয়াক্ত গালাত সুবে গালাত শামে গালাত আয়, আর কওল গালাত ফেল গালাত সবহি গালাত আয়, হর কওল গালাত ফেল গালাত সবহি গালাত আয়। বেজালের শেষ নাই।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা অপবিত্র দিল নিয়ে যখন বারবার বলে আমি আল্লাহ পবিত্র, আমার বান্দার আমি আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে তাকেও পবিত্র বানাই দিলাম। এই জন্য হাঁটতে চলতে শব্দ বললেন বড় লাভবান হবেন। তা আমার ভাইয়ারা বলতেছিলাম, ইও জানগাও কাকু আর আবার আইবেন কি লেগে ছুটি দিলাম মতো একটু পরে যাই, আবার আইতে সময় লাগতো না, এর আগে কেমন আছে কি বলতেছিলাম, সুবহানাল্লাহ, হাঁটতে চলতে বলবো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বলতেছিলাম হযরত আলী তাকে দেখে ব্যাগের মধ্যে আনার দেখা যায়, গণা আরম্ভ করে দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9টা আনারা দেখা যায় ব্যাগের মধ্যে। আল্লাহু আকবার, 9টা আনারা দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই সালমান, আনারাগুলো কার? তোমার জন্য আসছে, নবীজি তোমার জন্য আমার কাছে দিয়ে পাঠিয়েছে। হযরত আলী ডেকে বলে, ভাই সালমান, এই আনার আমার নয়। আল্লাহু আকবার, এগুলি আমার নয়, নেন আমি আপনার ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিলাম। আল্লাহর নবীর দরবারে যে দিয়ে দেন, যে বলবেন আনার আলীর নয়, আলী আনার রাখে না। আমরা খুশি হইয়া কি করতাম, পরের দিন তো কইতাম যে ফিসা হয়ে গেছিল, ঠিক না ভাই? ঠিক, লুঙ্গি বরণ থাকুক আর না থাকুক, না থাকলে বড় ফির আছে না নাই, কিছু দাবি করে বসতাম। হযরত আলী বলে, 9 আনার হন না, এটা নিয়ে যান, নবীর দরবারে ফেরত দিয়ে দেন। হযরত সালমান ফারসি ডেকে বলে, ভাই আলী রে, নবীজি আমার কাছে দিয়েছে তোমার বলে, তুমি কেন বলো তোমার নয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই সালমান, আল্লাহ তাআলা তো মিথ্যা বলে না। আল্লাহ কি বলে না? আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়া'দা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। আল্লাহ তাআলার ওয়াদা বড় সত্য, লা ইউখলিফুল্লাহু ওয়া'দা, আল্লাহর ওয়াদা কখনো কি হয় না, ভঙ্গ। হযরত আলী কি বলে, ভাই সালমান, 9টা আনার আমার হতে পারে না। কই কেন তোমার হবে না? আমি কি তোমার জন্য নিয়ে আসছি, মিথ্যা বলছি নাকি? কয় না, আমি আপনাকে মিথ্যুক বলার কোনো কারণ নাই, আমি মিথ্যুক বলবো না। কয় তোমার না যে তুমি কেমনে বললে? হযরত আলী ডেকে বলে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ ওয়াদা করেছেন, একটা যদি দেওয়া হয় একের বদলা 9টা দিবেন না। আল্লাহ ওয়াদা করেছেন, একটার পরিবর্তে কমপক্ষে কয়টা? জোরে কোন। আল্লাহ বলেছেন, মান জাবিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আমি একটা আল্লাহর জন্য দান করেছি, আল্লাহ আমাকে 9টা কেন দিবেন? আল্লাহ দিলে আমার জন্য 10টা পাঠাইতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। সালমান ফারসি চিৎকার দিয়ে বলে, ভাই আলী রে, এই যে নে পরীক্ষা করলাম রে, একটা আমি আমার পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। আল্লাহ ঠিকই তোমাকে কয়টা দিয়েছিল? 10টা দিয়েছিল, কারণ একের বদলা কয়টা দেয়? যদিও দুনিয়াতে আমরা এখন বলবো, হুজুর জীবনে কত টাকা গরিবকে দিলাম, কিন্তু একের বদলা তো 10টা পাই নাই। ওইটার নাম দুনিয়া। যা চাবো তা পাবো না, যা চাবো ধরে দুনিয়া। কাছে বেগম না বাসদ, আগার বাসদ বনি আদম না বাসদ, যা চাবো তা পাবো না। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা যা চাইবা তা পাইবা, যা কল্পনা করবা তাও পাইবা। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া যা চাবো তা পাবো না। এই জন্য জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনু তুলবুল মিসকিন,
ছিলাম, সম্পদের মালিক ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করি নাই, এমন আছে না নাই? ও ভাই, আমার কাছে যা আছে ওইখান থেকে আল্লাহর জন্য কিছু কিছু দিয়ে দেওয়া, ঠিক না ভাই? ঠিক। ধমক না দেওয়া মিসকিনকে, গরিবকে ধমক না দেওয়া, এটা মনে করা যে আমি ওই রাস্তার মধ্যে ওই হাতটা, আমার হাতটা নিচে আনতে আল্লাহ তাআলার অনেক সময় প্রয়োজন, অনেক সময় লাগবে না, ঠিক না ভাই? ঠিক। 3 নম্বর আরেকটা গুনার কথা বলেছে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। বড় অপরাধ সেটা হলো মানুষের গীবত করা, আছে না নাই? আছে। হায় হায়, এই বসলেই শুধু চাষ্টলের মধ্যে বৈশাই শুরু হলো এই বদনাম, এই বদনাম, এর এটা, এর এটা, আছে না? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে, রে জান্নাতি ভাই, 3 নম্বর অপরাধ ছিল একসাথে হইলি শুধু নিজের বদনাম নিজে গাইতাম না, নিজের অপরাধ নিজের কাছে ধরা পড়তো না, শুধু বলতেই থাকতাম, শুধু বলতেই থাকতাম অন্যর অপরাধ। এই খাসলত আমাদের থেকে আল্লাহ তাআলা যেন উঠাই নেয়, না আমি রমজান আসতেছে, নিজের জবানের মালিক যেন নিজে হতে পারি, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই জবান থেকে আমাকে, এই গুনার কাছ থেকে আমার জিহ্বাটাকে তুমি হেফাজত করিও, ঠিক না? ঠিক। আর কি আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আখিরাতকে বিশ্বাস করি না। আরে হুজুররা কইতেছে ওয়াজের মধ্যে, যা কর কইবই, শুনতেই আছি, এমন একদল পাগল আছে না নাই? এইজন্য আমার ভাইয়ের আল্লাহ বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই লোকগুলোর জন্য ওই দিন যদি কোনো ব্যক্তি সুপারিশ করে, আল্লাহ তাআলা বলেন না না না, তাদের জন্য আমি আল্লাহর আদালতে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এজন্য আমার ভাইয়েরা সাবধান, দুনিয়াতে যখন এসেছিলাম, যে এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় কেউ আসি নাই, ঠিক না? ঠিক। আল্লাহ একাইতে বলেন, তুমি একবারে অযোগ্য ছিলে, লা তা'লামুনা শাইআ। আজকে দুনিয়াতে আইসা বড় বাড়ির মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক হয়ে গেলাম, ক্ষমতার মালিক হয়ে গেলাম। আল্লাহ বলেন, তুমি না একবারে মূর্খ ছিলা, লা তা'লামুনা শাইআ। তারপর আমি আস্তে আস্তে তোমাকে যোগ্য করে দিয়েছি, ঠিক না? ঠিক। তা আমার ভাইয়েরা, কথা লম্বা করব না, একেবারেই কথা শেষ করে। এই এলাকার লোক অনেকেই সকালে আবার ডিউটির মধ্যে যেতে হবে, কেউ দোকান খুলতে হবে, কেউ অফিসে যেতে হবে, ঠিক না? ঠিক। যেন সকলেই ব্যস্ত, লম্বা কথা আর বলবো না ইনশাআল্লাহ, তবে দোয়া করে যেতে হবে, সকালে দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়া পর্যন্ত সকলকে কবুল করে না, আমিন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে একটু পরামর্শের জন্য আমাকে বলা হয়েছে, এখানে যে আজকের এই ইন্তজাম মসজিদের পক্ষ থেকে, এখানে একটা মসজিদের কাজ হইতেছে। কিসের কাজ? মসজিদ কার ঘর? মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, যেখানে মানুষ আল্লাহ তাআলাকে সিজদা দেয়। এই যে যত জায়গা আছে এলাকার সমস্ত জায়গা, আপনার দাদা যে মালিক ছিলেন কিছু এলাকার, কিছু জায়গার, দাদা চলে গেছে, আব্বাকে মালিক বানায়া, আব্বা আবার আপনাকে মালিক বানায় চলে গেছে। এই বারবার বারবার নাম পরিবর্তন হতে থাকবে। আর এই যে মসজিদ, কিয়ামত পর্যন্ত মালিক আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এটার মালিক কে হয়ে গেছে? আল্লাহ তাআলা হয়ে গেছে। এই জন্য আমি দেখলাম মসজিদের কলামগুলি করা, মসজিদের ছাদ দিতে হবে। কার সম্পদের দ্বারাতে মসজিদের ছাদের ব্যবস্থা হবে, সেজদার ব্যবস্থা হবে, আল্লাহ তাআলাই ভালো জানে। সকলের পয়সা সব জায়গার মধ্যে কি হয় না খরচ। ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যিনি বড় মেহেরবানি করে আমাদের হায়াতকে রমজানুল মুবারকের কাছাকাছি সময় পর্যন্ত পৌঁছে দিয়েছেন এই জন্য কালিমাতু শুকর দিন থেকে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময়ের জন্য এই মজলিসের মধ্যে আমরা এসেছি, আমরা আসার ইচ্ছা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, ঠিক না কি বলেন? আমরা আসার কি করেছি? ইচ্ছা করেছি, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন। আশা না আশা এটা বান্দার ইখতিয়ার,
বান্দার ইচ্ছার অধীনে আছে। আল্লাহ এক আয়াতে বলেন যে আমি তোমাদেরকে রাস্তা দুইটাই দেখাই দিয়েছি, যার যেটা মনে চায় গ্রহণ করার অধিকার তোমার আছে, ঠিক না? কি বলেন? আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেন রাস্তা দুইটা, ভালো রাস্তা গ্রহণ করার স্বাধীনতা তোমার আছে, মন্দটা গ্রহণ করার স্বাধীনতাও আছে। আমরা এখানে কিছু ব্যবসায়ী ভাইও আছি, সারাদিন ব্যবসার কাজে সময় দিয়েছি, এখন আবার এখানে চলে আসছি। অনেকেই চাকরি থেকে বাড়ির মধ্যে ফিরে আবার এখানে আসছি, আবার অনেকে আছে চলে গেছে। চলে গেলেও কোনো বাধা নাই, মাহফিলে আসলেও আলাদা কোনো মেহমানদারির ইন্তজাম নাই, ঠিক না ভাই? ঠিক। তবে আল্লাহ তাআলার কাছে এই দুই দল কখনো সমান হতে পারে না। এই দুই দল কখনো সমান হবে না, কারণ আমাদের এই বসা, হয়তোবা আমাদের এই জায়গা, আমাদের এই সময় আল্লাহর আদালতে সাক্ষী হবে যে আল্লাহ আমি এই সময়ে তোমার বান্দার জন্য সাক্ষী দিয়ে দিলাম, তুমি তাকে মাফ করে দাও। এই জগতের পরে আরেকটা জগৎ আছে, ওইখানে আমরা স্থায়ী। এই দুনিয়ার কেউ স্থায়ী নয়। আমাদের মূল বাড়ি এই এলাকায় নয়, এই জমিনের উপর নয়, আমাদের মূল বাড়ি কোথায় বলেন? জান্নাতে। জান্নাতে সকলের জন্য বাড়ি বানানো আছে। এমনকি আবু জাহালের জন্য বেহেশতে একটা বাড়ি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, বলেন সুবহান। কার জন্য? আবু জাহালের জন্য। ফেরাউনের জন্য বাড়ি আছে। আজরাইল যখন চলে আসে, দুইটা বাড়ির দৃশ্য দেখায়। ফেরাউনকেও দেখাইছিল, ফেরাউন রে তাকায় দেখ, এই যে তোর জান্নাতের বাড়ি, যে জাহান্নামের বাড়ি, তাকায় দেখ জান্নাতের বাড়ি কতই না সুন্দর, আর জাহান্নামের বাড়ির দিকে তাকায় দেখ ছোট্ট একটা হায়াত। এই হায়াত মালিকের হুকুম মোতাবেক না কাটাইবার কারণে তোর জান্নাতের বাড়ি থেকে তোর নামটা কেটে দেওয়া হয়েছে। জান্নাতের তোর বাড়ি ছিল, নাম কেটে দেওয়া হয়েছে। এবার দেখ জাহান্নামের বাড়ি তোর জন্য অপেক্ষা করতেছে, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে সকলের কাছে আজরাইল এসে ডেকে বলে, এই এলাকার নেতা, গজারিয়ার নেতা, আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার হাত থেকে তোকে রেখে দেওয়ার জন্য। এমন কোন ক্ষমতা ওরা যদি তোর থাকে তাহলে তাকে ডাক। ওয়াকিলাম মান আরাক, কেউ যদি থাকে তাকে ডাক আমার হাত থেকে তোকে রেখে দেওয়ার জন্য। আছে এলাকায় এমন কোন নেতা আজরাইলের হাত থেকে রেখে দেওয়ার? পুলিশে ধরলে আবার ফোন করলে ছেড়ে দেয়, ঠিক না? কি কর? পুলিশে ধরলে ফোন করলে ফোন উপরের থেকে আসছে, ওই থেকে আসছে উপরের থেকে ফোন আসছে, এই জন্য আর আসামি কি করতে পারে না, রাখতে। আজরাইল এসে ডাকতে থাকে, কেউ যদি থাকে ডাক। আমি দুনিয়ার কোন মানুষের কথা শুনি না, কোন নেতার কথা শুনি না। একদল ফেরেশতা বিদায় নিয়ে যাবে, চলে গেলাম। তোর জন্মের পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি তোর রিজিকের ইন্তজাম করেছিলাম। এমন কোন বাজার নাই রে যে বাজারে আমি তালাশ করে দেখি নাই। গোটা পৃথিবীর বাজারে তালাশ করে দেখেছি, একটা দানা তোর জন্য কোথাও না।
এইভাবে পানির ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে যে গোটা পৃথিবীতে পানির কোনো অভাব নাই, কিন্তু আমি তোমার রিজিকের এক ফোঁটা পানি তোমার রিজিকের কোথাও তালাশ করে পাই না। ঠিক না? ঠিক। এক রোগী দেখতে গেছি কিছুদিন আগে, ইন্তেকালের কয়েক মিনিট আগে যে পড়ছে, দেখে হয়তো 150-200 কদম দিচ্ছি, আপনি কানের মধ্যে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ চলে গেছে। তা গেলাম, দেখি শ্বাস টানতেছে, এত কষ্ট করে শ্বাস টানতেছে। ভাবলাম যে একটু পানি দিই, গলা একবারে শুকনা, পানি দিচ্ছি একটু 4 চামচ দিয়ে, একটু পানি দিচ্ছি আধা চামচ, দেখছি পানি ভিতরে যায় না, পানি ভিতরে। অথচ এই গলার দাঁড়াতে কত মন পানি আর শরবত, দুধ পান করেছি, চা পান করেছি, গলার ছিদ্র তো ওইটাই বাকি আছে। ঠিক না? ওই গলার ছিদ্র বাকি আছে এখনো, একটু পানি ঢুকে না। কারণ হলো রিজিকের মধ্যে এক ফোঁটা পানি আর বাকি না। সেই দিনটা অনেক দূরে নয়, খুব কাছে। ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইয়েরা, চলি যেতে হবে, কাউকে থাকতে দেওয়া হবে না, সকলের জন্য আলাদা বাড়ি করা আছে। এই ছোট্ট একটা হায়াত যারা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক কাটিয়েছে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম আসছে আপনাদের? সুবহানাল্লাহ বললেন, লাভ হবে। সুবহানাল্লাহ শুধু এখানে বসে না, হাঁটতে চলতে গুনার কথা বললেন না। এই জিহ্বাটা বড় দামি একটা অঙ্গ। ঠিক না? কি বলেন? দামি না? বড় দামি। দামি যেই জিনিস দামি হয়, এই জিনিস ভিতরে রাখতে হয়। ঠিক না? কে বলেন? কানও দামি, কিন্তু জিহ্বার মতো এত দামি না। চোখও দামি, জিহ্বার মতো না। নাকও দামি, জিহ্বার মতো না। কারণ কান আর নাক আর চোখ দিয়ে আল্লাহকে আল্লাহ বলা যায় না। ঠিক না বেটি? এই জন্য দামি একটা অঙ্গ আল্লাহ তাআলা ভিতরে রেখেছেন। 3 দিকে পাহারাদার দাঁত রেখে দিয়েছেন, আবার 2টা ঠোঁটের দ্বারা আরেকটা পার্টিশন। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আর অঙ্গটা বড় দামি, এই অঙ্গের দ্বারাতে আমি আল্লাহকে আবার বলল বান্দা আল্লাহ বলে ডাক দিবে। বলেন সুবহানাল্লাহ। বড় দামি শব্দ বললেন, লাভ হবে। তবে লাভ তো নগদ না। নগদ লাভ না, লাভ আমাদেরটা বাকি। এই জন্য সকলের জন্য একটা বাড়ি বানানো আছে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের তালিকার মধ্যে সকলের নাম লেখা আছে। আল্লাহ তাআলা যে হায়াতের কোঠার মধ্যে সময় দিয়েছে, এই সময়টা অল্প সময় মালিকের কথা হুকুম অনুযায়ী যারা হায়াতের এই সময় পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে হাশরে তাদের জন্য আলাদা সামিয়ানার ইন্তজাম করবে। সুবহানাল্লাহ। তাদের জন্য আলাদা সুন্দর ইন্তজাম, তাদেরকে আল্লাহ তাআলা প্রথমেই ডাক দিয়া আলাদা করবেন। আল্লাহ তাআলা সমস্ত হাসরবাসীদেরকে লক্ষ্য করে ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবে, হে পাপিষ্ঠরা, আজকে আলাদা হয়ে যাও। একসাথে থাকার কোনো অধিকার নাই। যদিও একই বাজারে বাজার করেছিলাম, একই দোকান থেকে সদাই খেয়েছিলাম। ঠিক না? কি বলে? আল্লাহ বলবে, আর একসাথে থাকা যাবে না, আলাদা হয়ে যাও। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা একসাথে থাকার অধিকার দিয়েছি, কারণ ভালোটা গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলাম, মন্দটা গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলাম।
মসজিদে না যে গল্প করার স্বাধীনতা দিয়েছিলাম। যারা আমি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য চলে গিয়েছে, আমার স্পেশাল বান্দার সাথে আর থাকার সুযোগ নাই, আলাদা হয়। তো দুই দলকে জান্নাতীদেরকে ইস্তেকবাল জানাবে, জান্নাতের হাউর গিলমানরা বলেন সুবহান। জান্নাতীদেরকে আপন বাড়ি বুঝাইয়ে দিবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা সকলে আলোচনা করবে। নবী বলেছেন, যার সাথে দুনিয়ার যার মুলাকাত হইতো, যার সাথে যার দেখা হইতো, ময়দানে হাসরে তার সাথে তার আবার দ্বিতীয়বার মুলাকাত হবে। সুবহানাল্লাহ। তাদের সাথে দেখা হবে, তখন জান্নাতে তারা বসে বসে আপোষে আলোচনা করবে, কিরে আমাদের ওই ভাই কই, নাম ধরে ধরে বলবো, কিরে আব্দুল করিম রে দেখা যায় না, আরে সে কি জান্নাতে আসতে পারে না, আফসোস করবে বসে বসে। এমনি যে বসা আছি আমরা, এভাবে আলোচনা হবে, কিরে সে কোথায়, আমার ওই ভাই কই, চাচতো ভাই, জেরাতো ভাই, খালাতো ভাই, মামা, কাকা, দাদা, তাদের কি দেখা যায় না, তারা কি আসতে পারে নাই, তারা কি জান্নাতে আসতে পারে নাই। তাদেরকে তালাশ করা হবে। যদি তাদেরকে না দেখা যায়, সকলে একমত হয়ে যাবে, বুঝেছি সে মনে হয় জান্নাতে আসতে পারে নাই। কোথায় চলে গেছে? আপনারা কথা দেখুন না, জাহান না, একটু কই না না, বেশিরভাগ যে যুবক 4-5 জন না বোধ মুরব্বী সাদা দাড়িওয়ালা, আপনার একটু হা না না করলে আমি একটা ছেলে লইব, দূরের মানুষকে বুঝে একজনও মনে নাই, হকলাকান্দের হুজুরে একটা সিরকা করতেছ আছেন না, নাই? আলহামদুলিল্লাহ, হকলাকান্দের মানুষও তো আছেন। তো বলবে যে সে মনে হয় জান্নাতে আসে নাই। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পর্দা থাকবে, জাহান্নামীরা দেখবে জান্নাতীদেরকে, তারাও দেখবে জাহান্নামীদেরকে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা দেখে জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ওনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, এ জান্নাতি ভাই, একই চাষ্টলের মধ্যে, সমিতি মার্কেটের পিছনের মধ্যে গাভীর দুধের চা প্রায় দিনে একসাথে বসে বসে খাইতাম, ঠিক না বেঠি? গাভীর দুধের চা খান্না খান্না একই সাথে চা পান করতাম রে বন্ধু। আজকে তোমাকে দেখা যায় কত সুন্দর বাড়ির মধ্যে তুমি আছো রে বন্ধু, আমার কলিজাটা শুকাই গেল। বন্ধুরে, একটু পানি একটু চা কি আমাকে দিবা? একটু পানি কি দেওয়া যাবে? আর সহ্য করতে পারি না, কোন খাবার কি আমাকে দিবা? জান্নাতের মধ্যে, তোমার জান্নাতের মধ্যে কত ফল দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, কত সুন্দর ফল তোমার জান্নাতের মধ্যে গাছ দেখা যায়। জান্নাতের গাছটা কেমন বড় হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত যদি শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বলে, তো বেহেশতের মধ্যে তার জন্য একটা ফলের গাছ লাগাই দেওয়া হয়। গাছটা কেমন হবে? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি জান্নাতের ফলের গাছটা কেমন হবে? নবীজি বলেন, জান্নাতের ফলের গাছের নিচে দিয়ে যদি একটা ঘোড়া দৌড়াইতে থাকে, একদিন দুই দিন নয়, একাধারে 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, ওই গাছের ছায়া শেষ করা সম্ভব হবে না। গাছের মধ্যে দেখা যাবে ফল ধরা,
তো ফল কেমন বড় হবে? লাউয়ের সমান হবে নাকি আরো বড়? নবীজি বলেন জান্নাতের ফলের পরিমাণটা কেমন হবে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেথায় আছে, সবচেয়ে বড় পাহাড় যেমন বড় হবে, জান্নাতের গাছের ছোট ফলটা হবে সবচেয়ে বড় পাহাড়ের সমান। একই সাথে চা পান করেছি, একই দোকান থেকে সদাই খেয়েছিলাম, বন্ধু তাকে দেখবে যে আপনার জান্নাতে এত সুন্দর ইন্তজাম, ডেকে বলবে বন্ধু রে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। দোস্ত কিছু দেওয়া যাবে? একটু কিছু দিবা? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতারা তখন তার জবাব দিয়ে দিবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। না না না, যদি হয় কি দোকানের মধ্যে বসে বসে চা পান করেছিলে, গল্প করেছিলে, আজকে তোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতকে এই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তখন আপনারা জান্নাতীরা তাদেরকে লক্ষ্য করে কথাবার্তা হবে, জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, জাহান্নামে আসলে কেন? তোমাদের ঠিকানা জাহান্নামে হইল কেন? জিজ্ঞাসা করবে জান্নাতীরা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসসিরের 40 থেকে ধরে 48 নম্বর আয়াত পর্যন্ত, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামে আসলে কেন? জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামে আসতে হয়েছে। কত কারণ? 4টা কারণ। এই 4 কাজ যারা করবে জাহান্নামে যেতে হবে। এই জন্য জান্নাতীরা তাদেরকে লক্ষ্য করে বলবে কেন আসলে জাহান্নামের মধ্যে, এবং জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের দারগারা, জাহান্নামের প্রহরীরা গেটের মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। তাদেরকে যখন ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবে কেন জাহান্নামে আসলে? এমন একজন পয়গম্বর পেয়েছিলেন, এমন একজন নবী পেয়েছিলেন, যেই পয়গম্বর উম্মতেরা একবার সুবহানাল্লাহ বললে, একবার কুল হুয়াল্লাহ সূরা পড়লে তাদের আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হইতো। সুবহানাল্লাহ। এমন দামি নবী পাওয়ার পর, এমন দামি কোরআন পাওয়ার পর জাহান্নামে আসলে কেন? জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামে এসেছি। 1 নম্বর কারণ হলো ক্বালু 24 ঘন্টা সময়ের মধ্যে আপনারা একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কয় ঘন্টা লাগবে? জোরে কোন? 1 ঘন্টা নাকি আরো বেশি? 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা। আল্লাহ তাআলা বলে, বান্দা 50 বেলার নামাজ তোমাদেরকে দিয়েছিলাম, আস্তে আস্তে কমতে কমতে মাত্র 5 বেলার মধ্যে চলে আস। নবী গো, আপনার উম্মতকে জানাই দিয়েন 5 বেলার নামাজ যারা আদায় করবে
সওয়াব। তাহলে আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ঘন্টা সময় যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 ঘন্টা আমি তোমাকে দিয়ে দিলাম। ব্যবসা করো, ঘুমাও, খানা দানা করো, ফুর্তি করো, যত কাজ বৈধ তরিকায় আছে সব কাজ কর। ছেলে মেয়ের ভালোবাসা, মোহাব্বত কোনটা বাধাই নাই রে বান্দা। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমি আল্লাহ তাআলার জন্য তুমি রেখে দিও। সুবহানাল্লাহ। কারণ এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো একটাও আমার আব্বা আম্মা আমাকে দেন নাই, ঠিক না ঠিক? আল্লাহ বলেন আমারটা দেওয়া, আমার হাত দেওয়া, পা দেওয়া, সব কিছু আমার দেওয়া, হায়াতটাও আমার দেওয়া। দুনিয়ার কোনো বাজার নাই রে, এমন কোনো ব্যবসায়ী নাই যে ব্যবসায়ী হায়াত বিক্রি করে। আছে নাকি? হায়াত বিক্রি করে তুমি কোনো দোকানে আছে? না, কোথাও নাই। হায়াত বিক্রির কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ বলে, বান্দা 24 ঘন্টা সময় দিলাম, 23 ঘন্টা তোমাকে দিয়ে দিলাম। বৈধ তরিকায় সব কিছু কর, কোনো অসুবিধা নাই, জিজ্ঞাসা করব না। 1টা ঘন্টা সময় রে বান্দা আমি মালিককে তুমি দিয়ে দিবা। এবার একটু হিসাব করেন, 24 ঘন্টার মধ্যে নামাজ কত ঘন্টা? জোরে কর। 1 ঘন্টার নামাজ 24 দিনে, তাহলে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা ইবাদতের মধ্যে কাটে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হলে 24 দিনে কয় দিন হবে? জোরে কর। বুঝেন নাই কথা? 24 ঘন্টা 1 ঘন্টা হইলে নামাজে 24 দিনে কতদিন খরচ হবে নামাজে? 1 দিন। বুঝা কইছেন না মুখস্থ? 1 দিন। 24 ঘন্টা 1 দিন, 1 ঘন্টা হলে 24 দিনে 1 দিন। 24 সপ্তাহ যদি ধারাবাহিকভাবে নামাজ আদায় করি, তাহলে নামাজের সময়ে খরচ হবে মাত্র 1 সপ্তাহ। 24 মাস যদি ধারাবাহিকভাবে ইবাদত নামাজ পড়ি, 24 মাসে যাবে 1 মাস। 24 বছর যদি ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 24 বছরের নামাজের মধ্যে সময়ে খরচ হবে মাত্র 1 বছর। 24 বছরে কয় বছর? 3 24 কত? 72। আল্লাহ তাআলার নবী বলেন, আমার উম্মতেরা বালেগ হওয়ার পর থেকে যদি তুমি 72 বছর হায়াত পাও, কয় বছর করে বলেন? বালেগ হওয়ার পর থেকে যদি বান্দা তোমার হায়াতের কোটার মধ্যে যদি আমার পক্ষ থেকে 72 বছর হায়াত হয়, বান্দারে 3টা বছর শুধু নামাজের মধ্যে কাটবে। 3টা বছর। 72 বছরের মধ্যে 3 বছর চলে গেলে কত বছর থাকবে? 69 বছর। না না ভুল কইলাম নাকি? 59? 69 বছর। 3 বছর আমাকে দেয়া দাও বান্দা, 3টা বছর আমাকে ইবাদতের জন্য দিয়ে দে। আর 69 বছর তুই তোর কাজ কর, ব্যবসা কর, বাণিজ্য কর, কোনো অসুবিধা নাই। 3 বছর গ্যারান্টি দে রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। কে আছে দুনিয়ার? কোন দয়ালু আছে, কোন রাজা বাদশা আছে যে আপনি 3 বছর আপনি মালিকের কাজ করবেন আর 69 বছর তিনি আপনাকে মাগনা খাওয়াবেন? আছে নাকি? মালিক কত বড় দয়ালু। এই জন্য জাহান্নামীরা বলবে, প্রথম অপরাধ ছিল ফি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নবীজি বলেন, কোন ব্যক্তি নেকের কাজ করল, নামাজ পড়ে নাই, অন্য অন্য নেকের কাজের দ্বারা যদিও সে জান্নাতের উপযুক্ত হয়, নবীজি এক হাদিসের মধ্যে বলেছে তাকে বলা হবে জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার উপর দেখবে জান্নাতের গেটের মধ্যে বড় তালা ঝোলানো। কি লাগানো? ও পয়গম্বর, ও জান্নাতের প্রহরীরা, এই জান্নাতের বাড়িটা তো আমাকে আল্লাহ দিয়েছে, জান্নাতের
বলবে যাও যাও তোমার বাড়িতে যাও। যাও কেমন করে, চাবি তো নাই। জান্নাতের প্রহরীরা বলবে চাবি কামাই করো নাই। তোমার নবী জানাই দিয়েছিলেন চাবির নাম হলো নামাজ। জান্নাতে যাওয়ার চাবির নাম কি ছিল? নামাজ। এজন্য জাহান্নামীরা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নবীজি ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে জিন্দেগীর শেষ কথা আমার পয়গম্বরে ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা রেখে গেলাম রে, কখন নামাজ কাজা করিও না। এমন দামি একটা গোলামি রে, একটা সাজদা যখন মালিকের কুদরতি কদমে দিয়ে দাও, সাজদা আমি নামাজের মুসল্লার মধ্যে দিই না। যদিও বাহ্যিক ভাবে দেখা যায় টাইলসের মধ্যে নামাজ সাজদা করি, কাপড়ের মধ্যে নামাজ সাজদা করি, আল্লাহ তাআলা বললেন আরে বান্দা এই সাজদা আমি মালিকের কুদরতি কদমের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ, দামি এক ইবাদত। এজন্য জাহান্নামীরা বলবে চার কারণের মধ্যে, চার কারণে জাহান্নামে আসছি। প্রথম কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না? নামাজ। আল্লাহ তাআলা যত বিধান উম্মতি মুহাম্মাদীকে দিয়েছেন, সমস্ত বিধানগুলি জিবরাইলের মাধ্যমে দিয়েছে। আর একমাত্র নামাজ নামক গোলামিকে আল্লাহ তাআলা তার বন্ধুকে তার বাড়িতে নিয়ে হাদিয়া দিয়েছেন। ঠিক না বেঠিক? এই জন্য রমজান আসতেছে, এই প্রতিজ্ঞা কি করতে পারবো না ইনশাআল্লাহ যে আমরা নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। কে কে নামাজ আদায় করবেন আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আমিন। ভাই কি করবেন বলেন? এই যে যার গায়ে যেই পরিমাণে কাপড় আছে, আপনার এই কাপড়টাও ১৫০০ বছর আগে বন্টন করা আছে। আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার এই টুপি ছেলেকে পাবে কি পরিমাণ, মেয়ে পাবে কি পরিমাণ, বিবি পাবে কি পরিমাণ, সব বন্টন করা আছে। মগর আপনার নামাজ, আপনার ইবাদত, এটা কেউ বন্টন নিতে পারবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কুরবান নেবে। যুবকের আমল নামা ওজন দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে বান্দা একটা নেকের অভাব, একটা নেকি যদি এই মুহূর্তে ময়দানে হাসর কোথাও কারো কাছ থেকে কালেকশন করতে পারো, বান্দারে যা যা, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দিয়ে দিব। কয়টা নেক লাগবে? একটা। সমান সমান হয়ে গেছে। যে বলেন তো এই যে খেলা হয়, যেই কোনো খেলা, ফুটবল খেলা ধরেন, দুই পক্ষে 5টা করে গোল দিছে, ফাঁসকে সমান সমান পুরস্কার কেউ নিবে? কেন নিবে না? আর যদি একটা বেশি হয় তাহলে ফাঁস কয়টায় হয়? একটা। কয় বোর্ডে ফাঁস? একটা। গুনার নেক সমান সমান। আল্লাহ বলবে একটা নেক যদি নেকের পাল্লার মধ্যে দেওয়া যায়, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাড়ি বোঝাই দিব। যুবক মনে মনে ভাববে বুঝেছি একটা নেক তো আনা অনেক কষ্টের কিছু না। আমি বড় নেতা ছিলাম, আমার অনুসারী কত ছিল, ঠিক আছে আমি তো গজারিয়ার একজন নেতা। আছে না নেতা? কত নেতা আছে। বাড়িতে আসলি ঢাকা থেকে কত মানুষ পিছনে পিছনে হাঁটে, নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করে। নেতাজি মনে মনে ভাববে আল্লাহ পারমিশন দিয়ে দাও গো, নেক আমি তালাশ করে এখনই নিয়ে আসবো। সুবহানাল্লাহ। নেকের জন্য বের হয়ে যাব। বন্ধুর সঙ্গে মুলাকাত হবে, বন্ধুকে ডেকে বলবে দোস্ত একটা নেক দিয়ে সাহায্য কর। বন্ধু বলবে না না আমি তোমাকে চিনি না। এমনকি আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
দূরের কথা, ভাইকে ডেকে বলবে ভাই জমিনের মধ্যে আলু চাষ করেছিলাম আর তোমাকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম, এমন ভাই আছে না নাই? বাবা ইন্তেকাল হয়ে গিয়েছিল রে ভাই, জমিনের মধ্যে চাষের কাজ করেছিলাম আর তোকে লেখাপড়া শিক্ষা দিয়েছিলাম, বাড়িতে আসলে একটু কাজ করতে দেই নাই, আজকে তোর গোলাম তোর ভাই একটা নেকের জন্য জাহান্নামে যায়, বাইরে একটা নেক দিয়ে একটু সাহায্য কর, ভাই বলবে আমি তোমাকে চিনি না। না না, নেক দেওয়া যাবে, ভাইয়ের পাল্লা তো বহু দূরে, বাবা বলবে না তুমি আমার সন্তান নয়, মাকে যে বলবে মা এত কষ্ট করেছিল গো মা, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছিলে, মারে একটা নেকে দাও, মা ডেকে বলবে দুনিয়াতে গিয়েছিলাম, বিবাহ করছিলাম না বসি নাই, আমার তো মনে পড়ে না, আমার যে বিবাহ হয়েছিল এটাই তো আমার মনে পড়ে না, যদিও বিবাহ হয়েছে সন্তান আমার হয় নাই, সন্তান যদিও সন্তান হয়ে থাকে মনে পড়ে না, সন্তান যদিও হয়ে থাকে তবে তুমি যে এটা তো আমার জানা নাই, যদিও জানলাম তুমি আমার সন্তান তবে এই মুহূর্তে নেক দেওয়া কোনো প্রকারই সম্ভব না। আল্লাহ বলেন কেউ তোমার ভার নিবে না, শুধু সেদিন তুমি তোমার হইবা, ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা মাত্র 24 ঘন্টা 1 ঘন্টা পারবো না দিতে, এটা কাকে দিব? মূলত আল্লাহকে না। আল্লাহ বলেন তুমি নামাজ না পড়লে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর অসুবিধা? আমি রিক্সা চালাইলাম না, আমি না চালাইলে আপনার তো অসুবিধা নাই, আমি চালাইলাম না, আমি কাজ করলাম না, আমি ক্ষুধার্ত থাকবো, ঠিক না? আল্লাহ বলে বান্দা এটা তোমার নিজের কাজ, জান্নাতে বাড়ি বানানো আছে, জান্নাতে যাওয়ার জন্য এটা তোমার কাজ। এই জন্য আমার ভাইয়েরা প্রতিজ্ঞা করবো আল্লাহ আমার দ্বারাতে যেন আর কখনো নামাজ কাজা না হয়। আমার দিলে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয় বাংলাদেশের মানুষ, আমার মনটা টানে সব দেশের মানুষের আগে বাংলাদেশের মানুষ জান্নাতে যাবে। আমার দিলে ব্যক্তিগতভাবে সাক্ষী দেয়। আমি অনেকটি দেশ ঘুরছি, আমি 9টা দেশ ঘুরছি বাংলাদেশ ছাড়া। আবার এই সামনের মার্চ শুরু হয়েছে, মার্চের 10 তারিখ 8:50 ফ্লাইটে আবার যাবো বাইরে। আমার দিলটা জানি কেন কয় বাংলাদেশের মানুষগুলো এবং বাংলাদেশের মাটিটাও ইবাদতের মাটি। সুবহানাল্লাহ। কোথাও দেখি না এই রাত 12টা পর্যন্ত এই মাটির মধ্যে বসে বসে ওয়াজ শুনবো দূরের কথা, একেবারে ভাত খাওয়াইলে বুঝতো না। কিন্তু বাংলাদেশের মানুষ পাগল, ঠিক না ভাই? ঠিক। এমন কঠিন শীতের মধ্যে কিছুদিন পূর্বে ময়মনসিংহ মাহফিলে গিয়েছি, ভবের চরে স্ট্যান্ড মসজিদে মাগরিব পড়ছি, নামাজ মাগরিবের নামাজ পড়ে গাড়ি ছাড়ছি, আজান হয়ে গেছে। ভবের চরে বাজারের দিকে আসছি, পরে ভাবছি আজান শেষ হলে স্ট্যান্ডে যায় নামাজ পড়ে রওনা করছি। ময়মনসিংহ যাইতে যাইতে রাত 12:40 বাজে। তখন দেখি এক বুড়া বেটা মুরব্বী হারিকেন, ওই এলাকায় এখনো হারিকেন আছে। ময়মনসিংহের এলাকার লোক আছেন কিনা জানা নেই, আছে হারিকেন আছে নেমে, হারিকেন নাই ময়মনসিংহ এখনো হারিকেন, মুরব্বী হারিকেন নিয়ে যায়। আমি গাড়ি থামায় বললাম যে কাকা কোথায় যাবেন? সবাই যাবো। সবাই কয় না আপনাদের এলাকায়? ওদের সবাই যাবো, গাড়িতে উঠেন। এমন পাগল আছে কোথাও? রাতের প্রায় 1:30, সোজা হয়ে হারতে পারে না, বাঁকা হয়ে হারিকেন হাতের মধ্যে নিয়ে কয় সবার মধ্যে যাব। আল্লাহ তাআলা বলে ফেরেশতা সাক্ষী হয়ে যাও, আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি মালিক মাফ করে দিলাম। এমন পাগল কোথাও নাই। এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলে বান্দা বড় মুহাব্বত করে তোমাকে
দুনিয়ার মধ্যে পাঠাইছি রে বান্দা জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তাআলা বড় চমৎকার একটা বাড়ি তোমার জন্য বানায় রেখেছি। এজন্য 72 বছর হায়াত পাবো কিনা বালেগ হওয়ার পর থেকে আল্লাহ ভালো জানেন। এর 15 বছর তো না বালেগ অবস্থায় চলে যায়, 72-এর লগে 15 যোগ করলে কত হয়? 87 নাকি 87 বছর হায়াত কার কোঠায় আছে আল্লাহই ভালো জানে। 87 বছর যদি জন্মের পরে হায়াত পাই, নামাজের মধ্যে যাবে মাত্র কত বছর? বুঝেন না? কয় বছর? মাত্র 3 বছর। আল্লাহর নবী কয় তুমি 3 বছরের গ্যারান্টি দাও, আমি নবী হাউজে কাউসারের কাছে থাকবো, হাউজে কাউসারের পানি পান করাবো, জান্নাতের বাড়ি তোমাকে বুঝিয়ে দিই। প্রতিজ্ঞা করতে পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন 2 নম্বরে, জাহান্নামীরা বলবেন জাহান্নামে কেন আসলে? জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, বড়লোক ছিলাম কিন্তু কোন গরিবকে একটু সহযোগিতা করি নাই। আছে না নাই? বড়কের লোকের কাছে এক মিসকিন ভিক্ষার জন্য দরজার সামনে দাঁড়িয়েছে, ঘরের মহিলারা বিদায় করে দিয়েছে, না না ভিক্ষা দেওয়া যাবে না, চলে যাও। গেটের কাছে চলে গিয়েছে, জমিদার ভিতরে ঢুকায় কি হয়েছে, কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম বাবা ভিক্ষার জন্য, ভিক্ষা দিয়েছে। কয় না দেয় নাই। কি বলেছে? কয় ভিক্ষা দেওয়া যাবে না। কয় তারা না করার কি? বাড়ি আমার, বিল্ডিং আমার, জমিন আমার, জমিদার আমি, আসো। আচ্ছা বলেন তো ভিক্ষুক খুশি না বেজার? আর জোরে নাকি? বড় খুশি। আরে মালিকটা তো বড় ভালো, ভিক্ষা দিবে না, তারা না করার কি? সবকিছু আমার। মিসকিন তো বড় মনে মনে বড় খুশি। দরজা যেয়ে দাঁড়িয়েছে, ভিতরে গেছে, ভিতর থেকে আসে না। মিসকিন 5 মিনিট দাঁড়িয়ে ডাক দিচ্ছে, কাকা আসেন না। আয়সা কয় যাও 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 যাও। কারে কি আসছে? যাও মানে ভিক্ষা দিবেন না? কয় না দিব না তো। দিবেন না ডাইকে আনলেন কেরে? কয় আমি তো আনছি বেটা, না করলে তো আমি না করবো, তারা না করার কি? কথাটা বুঝলেন? ইতরের সিদ্ধান্তটা কত বড় খারাপ। বাড়ি গাড়ি আমার, টাকা পয়সা আমার, না করলে আমি করবো, ওরা না করবে কি? এমন বিজর মাজাতের আসেনি এই এলাকায়? গজারিয়া নাই, আমকা এলাকায় আছে না? বেশি আছে কইলে থাকতেই পারতাম না, সমস্যা। এই জন্য জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ তাআলা বলে বান্দা মিসকিন সে হয়েছে, গরিব হয়েছে, নিজের ইচ্ছায় হয় না, আমি তোমাকে সচ্ছল করে দিয়েছি, ক্ষমতাওয়ালা করে দিয়েছি। কে করে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা কাকে দিব দুনিয়া, কার কাছ থেকে ছিনাই নেব, এটা আমি আল্লাহ তাআলা ভালো জানি। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। বান্দারে কাকে দিব, কি পরিমাণে দিব, এটা তুমি দুনিয়ার কোন মানুষ জানবে না, একমাত্র এর ক্ষমতা একতরফা আমি আল্লাহ তাআলা। আমি কাকে দিব, কি পরিমাণে দিব, এটা আমি জানি। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বন্ধুগণ আপনার কাছে যদি কোনো গরিব আসে, মিসকিন আসে, বন্ধু আপনি কিন্তু তাকে ধমক দিয়ে বিদায় করিয়েন না। কি করবেন না? ধমক দিয়েন না। সে কিন্তু মিসকিন, গরিব। তার কলিজার ভিতরে থেকে যদি একটা আহা আসে, বদদোয়া আসে, মনে রাখবেন এটা আপনার জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক না ঠিক? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন? সবাই শুনছেন না? এটা আমাদের বাংলাদেশের একজনের বউ বলে, নাউজুবিল্লাহ কইতেন না? কার বউ? কে দাবি করছিল? কোন বাগি? কত বড় বিজরমার বিজরমা! চিন্তা করছেন কত বড় জাউরা হইলে কথা বলতে পারে? নবীর মেয়ে ফাতেমা, তার কি আমার কথা দিবে না?
তার বউ আবার কয় মা ফাতেমা, মাও কয় বউ কয়, বাড়াই চিন্তা করে কথাটা বলবো না, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কয়েকদিন যাবত অসুস্থ, জ্বরে আক্রান্ত। কয়েকদিন একাধারে জ্বর হইলে মোচের রুচি থাকে না, থাকে ভালো তরকারি দিলে কয় তিতা লাগে, ভর্তা খুঁজে খেদুল হুটকির ভর্তাটা চায়, ঠিক না ঠিক? ভালো লাগে। হযরত আলী ডেকে বলে, ফাতেমা গো কি খাইতে মনে চায়? হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী মনে চাইতেছে একটা আনার খাইতে। কি খাইতে? আনার ছিলেন না? আনার খাইতে মনে চাইতেছে। স্বামী হিসাবে মক্কার বাজারে গেছে একটা আনার কিনতে, টাকা পয়সা তো নাই, বেশি আছে নাই। আনার কিনতে মক্কার বাজারে চলে গেলেন। বহু কষ্ট করে কোন রকম একটা ছোট্ট আনার কিনে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তাকে দেখো না, তোমার নবীর সাহাবী হযরত আলী তার বিবির জন্য আনার নিয়ে যাইতেছে, কতই না ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ভালোবাসা বিবির জন্য যাই হোক, এক অবৈধ ভালোবাসা, মুহাব্বত যতই হোক, তবে আমি আল্লাহ তাআলাকে বিবির চেয়ে অনেক বেশি মুহাব্বত করে হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় পরীক্ষা করবে? কয় হ্যাঁ। আল্লাহ বলে, ফেরেশতা তুমি যাও মানুষের আকৃতি ধারণ করে রাস্তার মধ্যে দাঁড়ায় যাও, ভিক্ষুকের ন্যায় আলীর কাছে যায় বলে, আলী আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ, আল্লাহর রাস্তায় তুমি আমাকে আনারটা দিয়ে দাও। যায় বলে দেখবে আমি মালিকের মোহাব্বত বেশি না ফাতেমার মোহাব্বত বেশি। এমনি হয় নাই সাহাবী, ফেরেশতা ভিক্ষুকের ন্যায় যে বলতেছে ফাতেমার 4 দিন যাবত জ্বর, তো আল্লাহ বলেন তুমি যে বলবে যে 6 দিন ধরে আমার জ্বর। কয়দিন? ফেরেশতা যে বলে, আলী অনেক দিন হয়ে গেল আজকে অসুস্থ, কোনো কিছু খাইতে মনে চায় না। হযরত আলী ডেকে বলে, কি সেবা করতে পারি, কি খেদমত করতে পারি? ডাক্তারের কাছে নিয়ে যাব। ডেকে বলে, আলী হে না না, কোথাও যাব না, কি খেদমত করব রে? ডেকে বলে, আলী ক্ষুধার্ত, বড় ক্ষুধার্ত, মুখের মধ্যে রুচি নাই, কি খাইতে তোমার মনে চায়? ডেকে বলে, আলী রে আমার একটা আনার খাইতে মনে চাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর কাছে আছে কি? কয় আনার খাইতে বসতেছে। আলী কই এটা বাদ দিয়ে আর নতুন করে কিছু এটা তেমন দেবো না, এটা কার জন্য আনছি? ডেকে বলে, ভাই মিসকিন রে, রে মুসাফির, বিবির জন্য আনার কিনেছি, অন্য কি খেদমত করতে পারি সেটা বল। মুসাফির ডেকে বলে, আলী হে অন্য কিছু মনে চায় না, দয়া করে যদি তুমি আল্লাহর রাস্তায় আমাকে একটু আনার দাও, আনারটা আল্লাহর জন্য দিয়ে দে। হযরত আলী ডেকে বলে, আল্লাহর জন্য চেয়েছো নেরে ভাই মুসাফির, অর্ধেকটা আনার আমার বিবির জন্য নিয়ে গেলাম, বাকি অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অর্ধেকটা বিবির জন্য নিয়ে গেলাম আর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। এবার হাতের মধ্যে ধরে বলে, একটু আপনি দাঁড়ান, আমি আপনার সামনে একটু আনারটা খাই। হযরত আলী দাঁড়াইছে, তো অর্ধেকটা আনার খাইছে। খায় ডেকে বলে, আলী অর্ধেকটা আনার আমাকে দিয়েছ, আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। কদ্দুর খাইছে? কলিজা কদ্দুর ঠান্ডা হয়েছে? আনার পাখি রয়েছে আলীর কাছে করত, আর তার কলিজা ঠান্ডা আমাকে রয়েছে করত। ডেকে বলে, আলী
বাকি অর্ধেক যদি দিয়ে দেওয়া হয় পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর জন্য কি দিয়ে দেওয়া যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যা যা যা, আল্লাহর জন্য যেহেতু চেয়েছ, নে নে, আমি তোকে বাকি আনার দিয়ে দিলাম। বাড়িতে যাওয়ার সময় আর আনার আসেনি, বাড়িতে গেছে বড় লজ্জিত হয়ে। মাগরিবের পর এশার সময় কাছাকাছি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে স্বামীর হাতে কিনাই আনার। আমগো বইলে কি কইতো, কাম ফাও না আনালাম তার সঙ্গে বিয়ে করছিল কি লিগা, কইতো না। হায় হ্যাঁ, অশান্তি শেষ। হযরতে ফাতেমা তাকে দেখে গো স্বামীর হাতের মধ্যে কোনো কিছু নাই, কোনো কিছু সওয়াল করলেন না। হযরত আলী কোনো জবাব দেয় না, জিজ্ঞাসাও নাই, কোনো প্রশ্ন উত্তর নাই। শুয়ে পড়লেন, নামাজ পড়ে শুয়ে পড়লেন। রাত গভীর হয়ে গেল, কে যেন দরজার মধ্যে আওয়াজ দিয়েছে। দরজার মধ্যে আওয়াজ দেয়, আলী, রে আলী, ঘরে আছো? হযরত আলী ডেকে বলে, হ্যাঁ আমি ঘরে আছি, তুমি কে? দরজা একটু খুলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলেছে, তাকে দেখে গো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরজার সামনে দাঁড়াইছে। কে দাঁড়াইছে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মধ্যে একটা ব্যাগ, হাতের মধ্যে কি? হযরত সালমান ফারসি ডেকে বলে, আলী রে, নেও না, তোমার জন্য হাদিয়া আসছে, নবীজি পাঠিয়েছে। হযরত আলী রেখে বলে, আপনি বসুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসলে হযরত আলী তাকে দেখে গো ব্যাগের ভিতরে অনেকগুলি আনার দেখা যায়। সুবহানাল্লাহ, কন্যা জোরে। বেহেশতের গাছ তো লাগবো, গাছের চারা লাগাই না, ফেরেশতা তো আছে, ঠিক না বেঠি? লাগাই দিচ্ছে না, দেয় নাই? আপনি বলা শেষ, গাছের চারা লাগানিও শেষ। শেষ আমি কইলাম কেমনে? আপনি এবার কোন দেখেছেন? আমি দেখি নাই, কোরআনে বলছে। কোরআনে আমার বলা শেষ, লাগানো আল্লাহ কইতে বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখের থেকে শব্দ বের হওয়ার সাথে সাথে লেখা শেষ হয়ে যায়। যে যতবার বলছেন আল্লাহর কসম, জান্নাতে তার ফল গাছ এইভাবে লাগানো হয়ে গেছে। বললেন কথাগুলো ছোট না, মানে যারা সুবহানাল্লাহ বলল, এই লোকগুলো কি বলল আল্লাহকে? আল্লাহ আপনি বড় পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ বড়, আল্লাহ বড় পবিত্র। তা আপনি যদি একজন এমপি রে কোন যে, জনা স্যার আপনি এটা খুশি হয় না, বেজার হয়? আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ বলে আল্লাহকে পবিত্রতার সাক্ষী দেয়, আল্লাহ ফেরেশতাকে বলে, আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি বড় পবিত্র সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা অপরাধ করতে করতে অপবিত্র হয়ে গেছে, ঠিক না বেটি? আর ওয়াক্ত গালাত সুবে গালাত শাবে গালাত হায়, हर वक्त गालत सुबह गालत शाम गालत है, हर कौल गालत फेल गालत सभी गालत है, हर कौल गालत फेल गालत सभी गालत है। বেজালের শেষ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা অপবিত্র দিল নিয়ে যখন বারবার বলে আমি আল্লাহ পবিত্র, আমার বান্দার আমি আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে তাকেও পবিত্র বানাই দিলাম। এই জন্য হাঁটতে চলতে শব্দ বললেন বড় লাভবান হবেন। তা আমার ভাইয়ারা বলতেছিলাম, ইউ জানগাও কাকু, আর আবার আইবেন কি লেগে? ছুটি দিলাম তো একটু পরে যাই, আবার আইতে সময় লাগতো না, এর আগে না যাবো বাবা।
কি বলতেছিলাম? সুবহানাল্লাহ, হাঁটতে চলতে বলবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো বলতেছিলাম হযরত আলী তাকে দেখে ব্যাগের মধ্যে আনার দেখা যায়, গণা আরম্ভ করে দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9টা আনারা দেখা যায় ব্যাগের মধ্যে। কন্যা আল্লাহু আকবার, 9টা আনারা দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই সালমান, আনারাগুলো কার? তোমার জন্য নবীজি তোমার জন্য আমার কাছে দিয়ে পাঠিয়েছে। হযরত আলী ডেকে বলে, ভাই সালমান, এ আনার আমার নয়। আল্লাহু আকবার কর। এগুলি আমার নয়, নেন আমি আপনার ব্যাগের মধ্যে পড়ে দিয়ে দিলাম। আল্লাহর নবীর দরবারে যে দিয়ে দেন, যে বলবেন আনার আলীর নয়, আলী আনার রাখে না। আমরা খুশি হইয়া কি করতাম? পরের দিন তো কইতাম যে ফিসা হয়ে গেছি, ঠিক না ঠিক? লঙ্গি বড় না থাকুক আর না থাকুক, না থাকলে বড় ফির আছে না নাই? কিছু দাবি করে বসতাম। হযরত আলী বলে, 9 আনার আমার না, এটা নিয়ে যান, নবীর দরবারে ফেরত দিয়ে দেন। হযরত সালমান ফারসি ডেকে বলে, ভাই আলী রে, নবীজি আমার কাছে দিয়েছে তোমার বলে, তুমি কেন বলো তোমার নয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই সালমান, আল্লাহ তাআলা তো মিথ্যা বলে না। আল্লাহ কি বলে না? আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, লা ইউখলিফুল্লাহু ওয়া'দা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। আল্লাহ তাআলার ওয়াদা বড় সত্য। লা ইউখলিফুল্লাহু ওয়া'দা, আল্লাহর ওয়াদা কখনো কি হয় না? ভঙ্গ। হযরত আলী ডেকে বলে, ভাই সালমান, 9টা আনার আমার হতে পারে না। কই কেন তোমার হবে না? আমি কি তোমার জন্য নিয়ে আসছি? মিথ্যা বলছি নাকি? কয় না, আমি আপনাকে মিথ্যুক বলার কোনো কারণ নাই, আমি মিথ্যুক বলবো না। কয় তোমার না যে তুমি কেমনে বললে? হযরত আলী ডেকে বলে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ ওয়াদা করেছেন, একটা যদি দেওয়া হয় একের বদলা 9টা দিবেন না। আল্লাহ ওয়াদা করেছেন, একটার পরিবর্তে কমপক্ষে কয়টা? জোরে কোন। আল্লাহ বলেছেন, মান জাবিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আমি একটা আল্লাহর জন্য দান করেছি, আল্লাহ আমাকে 9টা কেন দিবেন? আল্লাহ দিলে আমার জন্য 10টা পাঠাইতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। সালমান ফারসি চিৎকার দিয়ে বলে, ভাই আলী রে, এই যে নে পরীক্ষা করলাম রে, একটা আমি আমার পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। আল্লাহ ঠিকই তোমাকে কয়টা দিয়েছিল? 10টা দিয়েছিল। কারণ একের বদলা কয়টা দেয়? যদিও দুনিয়াতে আমরা এখন বলবো, হুজুর জীবনে কত টাকা গরিবকে দিলাম, কিন্তু একের বদলা তো 10টা পাই নাই। ওইটার নাম দুনিয়া। যা চাবো তা পাবো না। যা চাবো ধরে দুনিয়া কাছে বেগম না বাসদ, আগার বাসদ বলি আদম না বাসদ। যা চাবো তা পাবো না। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা যা চাইবা তা পাইবা, যা কল্পনা করবা তাও পাইবা। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া যা চাবো তা পাবো না। এই জন্য জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকুনুল মিসকিন, সচ্ছল ছিলাম, সম্পদের মালিক ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করি নাই। এমন আছে না নাই? ও ভাই, আমার কাছে যা আছে ওইখান থেকে আল্লাহর জন্য কিছু কিছু দিয়ে দেওয়া, ঠিক না ভাই? ঠিক। ধমক না দেওয়া মিসকিনকে, গরিবকে ধমক না দেওয়া, এটা মনে করা যে আমি ওই রাস্তার মধ্যে ওই হাতটা, আমার হাতটা নিচে আনতে আল্লাহ তাআলার অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় লাগবে না, ঠিক না ভাই? ঠিক।
3 নম্বর আরেকটা গুনার কথা বলেছে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, বড় অপরাধ সেটা হলো মানুষের গীবত করা। আছে না নাই? হায় হায়, এই বসলেই শুধু চাষ্টলের মধ্যে বৈশাই শুরু হলো এই বদনাম এর এটা আছে না? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামীরা বলবে রে জান্নাতি ভাই 3 নম্বর অপরাধ ছিল একসাথে হইলি শুধু নিজের বদনাম নিজে গাইতাম না, নিজের অপরাধ নিজের কাছে ধরা পড়তো না, শুধু বলতেই থাকতাম অন্যর অপরাধ। এই খাসলত আমাদের থেকে আল্লাহ তাআলা যেন উঠাই নেয়। না আমি রমজান আসতেছে, নিজের জবানের মালিক যেন নিজে হতে পারি, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই জবান থেকে আমাকে, এই গুনার কাছ থেকে আমার জিহ্বাটাকে তুমি হেফাজত করিও। ঠিক না ঠিক? আর কি আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতকে বিশ্বাস করি না। আর হুজুররা কইতেছে ওয়াজের মধ্যে যা কর কইবই, শুনতেই আছি, এমন একদল পাগল আছে না নাই? এই জন্য আমার ভাইয়ার আল্লাহ বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই লোকগুলোর জন্য ওই দিন যদি কোনো ব্যক্তি সুপারিশ করে আল্লাহ তাআলা বলেন না না না, তাদের জন্য আমি আল্লাহ তাআলাতে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এই জন্য আমার ভাইয়েরা সাবধান, দুনিয়াতে যখন এসেছিলাম যে এখন যে অবস্থায় আছি এই অবস্থায় কেউ আসি নাই। ঠিক না ঠিক? আল্লাহ একায়াতে বলেন তুমি একবারে অযোগ্য ছিলে, লা তা'লামুনা শাইআ, আজকে দুনিয়াতে আইসা বড় বাড়ির মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক হয়ে গেলাম, ক্ষমতার মালিক হয়ে গেলাম। আল্লাহ বলেন তুমি না একবারে মূর্খ ছিলা, লা তা'লামুনা শাইআ, তারপর আমি আস্তে আস্তে তোমাকে যোগ্য করে দিয়েছি। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা কথা লম্বা করব না, একেবারেই কথা শেষ করে। এই এলাকার লোক অনেকেই সকালে আবার ডিউটির মধ্যে যেতে হবে, কেউ দোকান খুলতে হবে, কেউ অফিসে যেতে হবে। ঠিক যাবে ঠিক? যেন সকলেই ব্যস্ত, লম্বা কথা আর বলবো না ইনশাআল্লাহ, তবে দোয়া করে যেতে হবে। সকালে দোয়া করে যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দোয়া পর্যন্ত সকলকে কবুল করে না। আমি আমার ভাইয়েরা আপনাদের কাছে একটু পরামর্শের জন্য আমাকে বলা হয়েছে, এখানে যে আজকের এই ইন্তজাম মসজিদের পক্ষ থেকে, এখানে একটা মসজিদের কাজ হইতেছে। কিসের কাজ? মসজিদ কার ঘর? মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, যেখানে মানুষ আল্লাহ তাআলাকে সেজদা দেয়। এই যে যত জায়গা আছে এই এলাকার সমস্ত জায়গা আপনার দাদা যে মালিক ছিলেন, কিছু এলাকার কিছু জায়গার দাদা চলে গেছে, আব্বাকে মালিক বানায়া, আব্বা আবার আপনাকে মালিক বানায় চলে গেছে। এই বারবার নাম পরিবর্তন হতে থাকবে। আর এই যে মসজিদ কিয়ামত পর্যন্ত মালিক আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এটার মালিক কে হয়ে গেছে? আল্লাহ তাআলা হয়ে গেছে। এই জন্য আমি দেখলাম মসজিদের কলামগুলি করা, মসজিদের ছাদ দিতে হবে। কার সম্পদের দ্বারাতে মসজিদের ছাদের ব্যবস্থা হবে, সেজদার ব্যবস্থা হবে, আল্লাহ তাআলাই ভালো জানে। সকলের পয়সা সব জায়গার মধ্যে কি হয় না খরচ